বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ এবং এই দেশের মানুষদের অবস্থা এতটাই খারাপ যে তাদের মাটি দিয়ে বিস্কিট বানিয়ে খেতে হয় এবং খাবারের জন্য নিরাপদ পানিটুকুও নেই। তাদের বেশিরভাগ মানুষদের পরার জন্য জুতা বা কাপড় নেই, থাকার কোনো বাসস্থান পর্যন্তও নেই। বুরুন্ডিতে জনসংখ্যা 1.3 কোটি, কিন্তু এই দেশের 5%-এরও কম মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারে। তাহলে এমন একটি জায়গায় প্রযুক্তির উন্নতি কিভাবে হয়? এই দেশটি আমাদের থেকে এতটাই পিছিয়ে আছে যে তাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের মধ্যে কারো কাছে বাটন ফোন থাকাটাও অনেক বড় কিছু। বুরুন্ডিতে যদি একজন মানুষ সাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে ধারণা করা হয় তার একটি সম্মানের পেশা রয়েছে, কিন্তু সেই সম্মানের পেশাতেও রয়েছে হাড় ভাঙা খাটুনি। সাধারণত যারা সাইকেলের মালিক তারা কৃষকের উৎপাদিত পণ্য সাইকেলে করে বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। ছেঁড়া জামায় সাইকেল চালিয়ে তারা 100 থেকে 150 কিলোমিটার পথ অতিক্রম করেন শুধুমাত্র কিছু কৃষিজাত পণ্য বিক্রি করার জন্য। তারা দিনে প্রায় $1 আয়ের সুযোগ পান। চিন্তা করে দেখুন, 9 ঘন্টা সাইকেল চালিয়ে আপনি আয় করছেন মাত্র 90 টাকা। তাহলে আপনার কেমন লাগবে কখনো ভেবে দেখেছেন? এখানে এমনও মানুষ রয়েছে যারা জীবিকা নির্বাহের জন্য পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায়। এখানকার সরকারি কর্মচারীদের আয়ও অনেক কম। একজন বুরুন্ডিয়ার পুলিশ মাসে আয় করেন মাত্র $14, কিন্তু সেখানে খাবারের দাম অনেক বেশি। 1 কেজি দুধের দাম সেখানে 5,000 টাকা, এক প্যাকেট বিস্কুটের দাম 2,000 টাকা, যা মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। এখানকার মানুষ শিক্ষাগত যোগ্যতার পিছনে না ছুটে কাজে যোগ দিতেই বেশি পছন্দ করে। বুরুন্ডি স্বাধীনতার পর 62 বছর ধরে বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অসুখী দেশের তালিকায় রয়েছে। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডি এখন কতটা খারাপ অবস্থায় আছে একবার চিন্তা করুন। আমরা দেশের নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে কতটা ভালো আছি, কিন্তু তারপরেও আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। প্রতিদিনই কত শত খাবার আমরা অপচয় করি। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।